মুসলমান মাশাআল্লাহ ঝগড়া পছন্দ করে, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো হাদিস শোনেন, মা যাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদা। একটা কওম হিদায়াতের পরে গোমরাহ হয় কেন? ঝগড়ার কারণে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাল মিরাআ আওয়া মুবতিলুন বুনিয়া লাহু বাইতুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিহা ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়া লাহু বাইতুন ফি আ'লাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নিজের মত ভুল বুঝে বিতর্ক বাদ দেয়, কথা বলতে বলতে তর্ক শুরু হয়ে গেছে, বিতর্ক শুরু হয়ে গেছে, বুঝতে পারছে আমারটা ঠিক না, বিতর্কে জিততে পারবো না, বিতর্ক এভয়েড করে চলে, বা আমি তর্ক করবো না। নিজের পরাজয়ের আশঙ্কাতেও তর্ক যদি ত্যাগ করে, এই বিতর্ক ত্যাগ করা আল্লাহর এত প্রিয় কাজ। পরাজয়ের ভয়ে নিজেরটাও খারাপ জেনে যদি সে ভুল জেনে বিতর্ক পরিত্যাগ করে, আল্লাহ তার জন্য জান্নাতের পাদদেশে বাড়ি বানিয়ে রাখে। আর নিজের মত ঠিক, তর্ক করলে এগোতে পারবো, তারপরও তর্ক আমি করব না, ঝগড়া করব না, হয় তর্ক করে লাভ নেই, আপনি গবেষণা করেন, পড়েন, দেখেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি বানিয়ে রাখেন। আর যার আচরণ সুন্দর, মানুষের সাথে সুন্দর শোভন আচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি বানিয়ে রাখেন। তো দুঃখজনক, আমরা মুসলমানরা গবেষণা আলোচনা পছন্দ করি না। তর্ক আর গবেষণার পার্থক্য হলো, গবেষণাতে মত থাকে না, আমরা জানি গবেষণার মাধ্যমে যে জায়গায় যাওয়া যায়। আর তর্ক বিতর্ক ঝগড়া মানে আমার একটা মত আপনার একটা মত, কোন দল যেতে, এটা মুসলমানের কাজ না। তো যাই হোক,